কর্মসূচি কিছু না, এখানে বস্তা থেকে 20-30 লাখ টাকা দেখাতো বা দুটো ভাঙা বন্দুক দেখাতো, দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে 25 তারিখে ভোট লুট করবে বলে, অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপোর কাছে, ভাইপোর পিয়ে চিটিংবাজ চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, চিটিংবাজগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দাও, যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে। অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না, খালি হাতে গেছে এখান থেকে। আমার সব ঘর সার্চ করেছে, বেডরুম সার্চ করেছে, বাথরুম সার্চ করেছে। কোন রাজ্যে আছি না মা, কোন দেশে আছি? ভূভারতে কোথাও হয় না। আই এম ল অ্যাবাইডিং পিপল। সার্চ ওয়ারেন্ট থাকলে ওয়েলকাম, ভিডিওগ্রাফি থাকবে, আর এখন তো ইসিআই রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে তল্লাশিতে। ইফ নেসেসারি কোনো টাকা পাওয়া গেলে আইটিকে ডাকতে হবে। কোনো প্রসিডিওর মেনটেন করেনি। এর উত্তর 25 তারিখে আর 1 জুন বাংলার জনগণ দেবে। আমি রোড শোতে ছিলাম, সবার ফোন ধরতে পারিনি, ক্ষমা প্রার্থী। আমি ঘাটালের আমার 10,000 লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে, তাদের কাছে ক্ষমা প্রার্থী। মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিংয়ে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু আমি 4 কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি। আমি ছাড়নেবেলা পার্টি না, মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না। তো কালকে প্যান পিটিশন করছি, ক্যান পিটিশন, কন্টেম্প করতে নয়, ক্যান পিটিশন আমি রিড করব। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে, ডিজিপিকে যেতে হবে। আমি তো ছাড়বো না। আমার নেতা টেক আপ করেছেন, আমার পার্টি টেক আপ করেছে, আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি, তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আর বাকিটা তো আমি করব। আমার লয়াররাও এখানে চলে এসেছে, কেস ড্রাফট করছেন, সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসছে। আমরা কাল পরশুর মধ্যে লিভ নেব, হাইকোর্টে যাব। ঘটতে পারে আপনার বাড়িও যেতে পারে। আপনার এবিপি আনন্দের রিপোর্টার প্রকাশ সিনহার বাড়িতেও গেছিল, সন্টু পানকেও ভিডিও ক্যামেরা সহ তুলে নিয়ে গেছিল। নোটিশ ছিল, পদ্ধতি আছে। এই রাজ্যে আপনারাও আক্রান্ত, শুধু আমি একা নই, ইউটিউবাররা আক্রান্ত। কে আক্রান্ত নয় আপনি বলুন? তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার 99.5 ভাইপো। মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে দেবে। মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীকে তার আত্মীয় ভাই, দলমত নির্বিশেষে ফোন পাচ্ছে, ছি করছিল। পুলিশ কোনো ব্যাখ্যা দিল যে কি কারণে তারা দেখাই করেনি। আমি যখন এখানে আমার কেয়ারটেকারের ফোনে বলি প্লিজ ওয়েট, আমি ঘাটাল প্রোগ্রামে যাচ্ছি না, আমি আসছি আপনাদের কাছে। কোনো ব্যাখ্যা দেয়নি। আপনাদের উচিত ওদেরকে গিয়ে জিজ্ঞেস করা। ভিডিওগ্রাফি নেই, সার্চ ওয়ারেন্ট নেই, ইলেকশন কমিশনের প্রতিনিধি নেই। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র! কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো, এই হিটলারি রাজত্বের অবসান আপনারা করুন। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব। মমতা ব্যানার্জিকে ছাড়ার, তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই। আর এসব ভয় দেখে, বিপিন অধিকারীর রক্ত আছে, 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড়, এগরা থানা, 3 বার ব্রিটিশ পুড়িয়েছে। ভয় দেখাবেন না অধিকারীদের, ভয় পাওয়ার লোক নেই।